আচ্ছা, যতজন লাইভে আছো একটু কমেন্ট করে বলো তো যে আমার স্ক্রিন ভিজিবিল কিনা আর ভয়েস ক্লিয়ার আছে কিনা। গুড মর্নিং প্রত্যেককে। দেখো, ডে নাম্বার 4-এ আজকে আমরা টোটাল রিজনিংয়ের 15টা কোশ্চেন নিয়ে ডিসকাস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারের এসএসসির বিভিন্ন এক্সাম থেকে এসেছে এবং যেগুলো ডব্লিউবি এসএসসি যারা এক্সাম দেবে বা রেল ডব্লিউবিপিএসসি অথবা এসএসসি জিডি যারা এক্সাম দেবে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক, সো ফার্স্ট কোশ্চেন দেখো যেটা আজকের ক্লাসে আছে, if dig is coded as 25 and cart is coded as 49, then how will kick be coded as? কোডিং ডিকোডিং এর কোশ্চেন দিয়ে দেওয়া আছে, ডিআইজি কে কোড করা হয়েছে 25 আর কার্টকে কোড করা হয়েছে 49। ঠিক সেম প্রসেসে আমরা কিকের কোড কত নেব, 43, 39, 41, 34। প্রত্যেকে কমেন্ট করো কোনটা অ্যান্সার হবে। একবার প্লেস ভ্যালুগুলো সাম নিয়ে দেখো, যদি আমরা ডিআইজি এর প্লেস ভ্যালুগুলো সাম নিতাম, ডি এর প্লেস ভ্যালু কত হয় 4, আই এর প্লেস ভ্যালু 9 আর জি এর প্লেস ভ্যালু 7। সবগুলোকে যোগ করলে দেখো আমরা কত পেতাম 20, বাট এখানে কোড দিতে আছে কত না 25। সো 20 থেকে যদি আমাদেরকে 25 আনতে হয়, দেন আমরা কি বলতে পারি যে এর সাথে যদি আমরা পার্টিকুলার 5 একটা ভ্যালুকে অ্যাড করি, দেন আমরা কি পাবো 25 পাবো। ঠিক, পরেরটাতে দেখো সিইউটি যেটা আছে, এটার যদি আমরা প্লেস ভ্যালুগুলো সাম করতাম, সি এর প্লেস ভ্যালু 3, ইউ এর প্লেস ভ্যালু 21 আর টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20। সবগুলো যোগ করলে আমাদের কাছে কত আসতো 44, কিন্তু এখানে আছে কত দেখো 49। সো এখানেও কি হয়েছে, প্লেস ভ্যালুগুলো সাম করে নেওয়ার পরে একটা পার্টিকুলার ভ্যালু 5 অ্যাড হয়েছে। সো সেম লজিকে যদি আমরা অ্যান্সার দিতে চাই, দেন কিকের আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে এর প্লেস ভ্যালুগুলো সাম করে নাও। কে এর প্লেস ভ্যালু 11, আই এর প্লেস ভ্যালু 9, সি এর প্লেস ভ্যালু 3, এগেন কে এর প্লেস ভ্যালু 11, সবগুলোকে যোগ করলে দেখো 11 11 22, 22 9 31 আর 3-এ আমরা 34 পাবো। আর এই 34-এর সাথে যদি আমরা পার্টিকুলার ওই ভ্যালু 5 অ্যাড করে দিই, দেন আমাদের কাছে অ্যান্সার কত আসবে, 34 আর 5-এ 39। অপশন বি দেখো আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক, কোশ্চেন নাম্বার 2-তে দেখো কাউন্টিং ফিগার থেকে কোশ্চেন আছে যে হাউ মেনি স্কোয়ার আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার। এই যে ফিগারটা আমরা পাচ্ছি, সেই ফিগারে টোটাল কতগুলো আমাদের কাছে বর্গক্ষেত্র বা স্কোয়ার আছে এটা ফাইন্ড আউট করতে হবে। 12, 16, 13 না 14। ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দেখো, সাপোজ যদি এই একটা শেপ থাকতো, জাস্ট একটাই স্কোয়ার দেখো আমরা এখান থেকে নিতাম, কিন্তু যদি এটার ভেতরে তার মিড পয়েন্টগুলোকে এরকমভাবে দুটো লাইন দিয়ে ড্র করে দেওয়া হয়, তখন আমাদের স্কোয়ারের সংখ্যা কতগুলো হয়, এটা একটা স্কোয়ার, দুটো স্কোয়ার, তিনটে, চারটা আর পুরো দেখো বড়টা একটা, মানে 5টা পাবো। সো এই অ্যাপ্লিকেশনটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে এই যে ফিগারটা দেখো যেটাকে আমি রেড কালারের মার্কিং করছি, এই ফিগারটার ভেতরে আমরা ওরকম একটা অ্যাপ্লিকেশন আনতে পারবো, কারণ এর ভেতরে ওই মিড পয়েন্টগুলোকে ড্র করে দেওয়া আছে। সো এখান থেকে দেখো আমরা 5টা শেপ পাবো, মানে 5টা স্কোয়ার পাবো। দেন এরকমই এই নিচের কাছে দেখো একটা আছে, এখানটাতেও আমরা ওটাই অ্যাপ্লাই করতে পারবো। সো এখান থেকেও আমরা কতগুলো পাবো 5টা। এই পুরোটা দেখো একটা বড় স্কোয়ার, আর নিচের দিকে দেখো এটা পুরোটা একটা বড় স্কোয়ার। সো 5 5 10 আর 2-এ কতগুলো পেলাম, 12টা পেলাম, 12। দেন যদি আমরা দেখতে চাই যে আর কোথায় স্কোয়ার আছে, তাহলে এখন দেখো যেটা আমি ব্লু কালারের মার্কিং করছি, এই যে লাইনটা আমাদের কাছে ড্র করে দেওয়া আছে মিডিলে, সো এটা একটা দেখো আমাদের কাছে স্কোয়ার হবে +1। আর একদম বড় যে শেপটা আমাদের কাছে আছে, বড় যে শেপটা, সেই শেপটা দেখো আমাদের কাছে একটা আসবে। সো +1, 12 + 13 1 14। অ্যান্সার কত হবে, অপশন ডি দেখো 14 আমাদের কাছে অ্যান্সার আসবে। তুমি চাইলে এটাকে এরকমভাবে কাউন্ট করতে পারো, এই অ্যাপ্লিকেশনটাকে তুমি যদি লাগাতে চাইতে, এই অ্যাপ্লিকেশনটাকে যদি এখান থেকে 5টা পাওয়া যায়, তাহলে সববার প্রথমেই এই বড় ফিগারটা থেকে তুমি 5টা পেতে, দেন এই ভিতরে তখন তোমাকে 4টে নিতে হতো, কারণ এই বড়টার তো অলরেডি ওখানে কাউন্ট আছে। তাহলে 5 + 4, এখানে দেখো আমি এটার ফিগারের ভিতরেও 4টে অ্যাপ্লাই করতাম, দেন 5 4 9 4 13, আর এই একটা দেখো বড় আমরা ফিগার পেতাম 14। অপশন দেখো ডি আমাদের কাছে কারেক্ট অ্যান্সার হতো। ঠিক, নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো,
হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য ফলোয়িং ফিগার, এই যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি সেই ফিগারে আমাদের কাছে টোটাল কতগুলো ট্রায়াঙ্গেল আছে এটা বের করতে হবে। একটা ছোট্ট অ্যাপ্লিকেশন দেখো, যদি একটা কখনো ছোট্ট ট্রায়াঙ্গেল থেকে থাকে, এটা থেকে তো আমরা একটা ট্রায়াঙ্গেল পাবো, কিন্তু এর ভিতরে যদি কখনো একটা লাইন ড্র করে দেওয়া থাকে, দেন আমাদের একটা স্মলার ট্রায়াঙ্গেল, দুটো স্মলার ট্রায়াঙ্গেল আর পুরোটা একটা টোটাল, এখান থেকে আমরা তিনটে ট্রায়াঙ্গেল পাই। এই ফিগারটা যদি আমাদের কাছে স্রেফ এরকম থাকতো যে এ একটা বড় ট্রায়াঙ্গেল বা লার্জার ট্রায়াঙ্গেল আমাদের কাছে আছে, তার উল্টো দিকে একটা এরকমভাবে ট্রায়াঙ্গেল দিয়ে দেওয়া আছে, দেন এটা কাউন্ট করলে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পেতাম। দেখো যদি আমরা কাউন্ট করতে চাই তাহলে এই ধারগুলো কাউন্ট করলে একটা ট্রায়াঙ্গেল, দুটো ট্রায়াঙ্গেল, তিনটে ট্রায়াঙ্গেল, চারটে, পাঁচটা, ছটা ট্রায়াঙ্গেল আমরা পেতাম। আর এই একটা বড় ট্রায়াঙ্গেল 7 আর এই একটা বড় ট্রায়াঙ্গেল 8, এটা থেকে আমরা 8টা ট্রায়াঙ্গেল পাই। আরেকটা ফিগার হয় স্টার ফিগারের ভিতরে, যেটা দেখো এরকমভাবে পুরোপুরি তোমার কাছে ড্র করে দেওয়া থাকে, এই রকম একটা শেপ থাকে। এখান থেকে আমরা কতগুলো ট্রায়াঙ্গেল পাই না, মনে রাখবে ডিরেক্টলি এখান থেকে আমরা 10টা ট্রায়াঙ্গেল পাই। তুমি যদি কাউন্ট করতে চাও কোথা থেকে 10টা আসছে, দেখো এখানে 1 2 3 4 5, বাইরের দিকে আমরা 5টা পাচ্ছি। যদি আমরা এই পয়েন্টের রেসপেক্টে ভাবি তাহলে এই পয়েন্টের রেসপেক্টে দেখো এখানে আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে। সেম এই পয়েন্টের রেসপেক্টে দেখলে এখানে আমাদের কাছে একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হতো। এরকমভাবে ভিতরের দিকে 5টে পয়েন্টে 5টা ট্রায়াঙ্গেল আর বাইরের দিকে ছোট ছোট 5টা, টোটাল 10টা ট্রায়াঙ্গেল আমাদের কাছে তৈরি হবে। কিন্তু এখানে যে ফিগারটা আছে সেই ফিগারটাতে দেখো জাস্ট এই যে ফিগারটা আমরা ড্র করেছি, যেখানে আমরা 8টা ট্রায়াঙ্গেল পাচ্ছিলাম, সেই ফিগারের সাথে অ্যাডিশনাল মিডলে একটা লাইন ড্র করে দেওয়া আছে। এবার এই লাইনটা যখনই ড্র করে দিয়েছে, এতে আমরা দেখো কিছু ট্রায়াঙ্গেলের সংখ্যাটা বেড়ে যাবে। কোথায় কোথায় বাড়বে, এক তো আমরা ওই উপরে যে অ্যাপ্লিকেশনটা দেখলাম সেটা এখানে লাগাতে পারবো। দেখো এখান থেকে তোমার 3টে ট্রায়াঙ্গেল নতুনভাবে বেরোবে। সিমিলারলি আমরা নিচের দিকে দেখো এই অ্যাপ্লিকেশনটা লাগাতে পারবো, এখান থেকেও আমাদের 3টে ট্রায়াঙ্গেল আসবে। আর যদি আমরা ট্রায়াঙ্গেলের কথা দেখতে চাই, দেন কোথায় কোথায় ট্রায়াঙ্গেল বাড়বে ভালো করে দেখো, আমি মার্কিং করছি। ভেতরের দিকটাতে এই যে পয়েন্টটা আছে, দেখো ভেতরের দিকটাতে এই যে পয়েন্টটা আছে, সেখানে দেখো একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, এটা একটা ট্রায়াঙ্গেল হবে। দেন তার উল্টো দিকে যদি আমরা দেখি, এর উল্টো দিকে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। সো আরও দুটো ট্রায়াঙ্গেল আমরা এখান থেকে পাচ্ছি। 8টা ছিল, ওপরে নিচে 3 3 6টা পেয়েছিলাম, তার সাথে আরও আমরা দুটো পেলাম। ঠিক, ওটা ছাড়া যদি আমরা দেখি তাহলে আরও ট্রায়াঙ্গেল আছে। কীরকম দেখো, ওটা ছাড়া যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের কাছে ট্রায়াঙ্গেল আসবে এক, এইটুকু একটা পোর্শন, এটা আমাদের কাছে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। এটা তার উল্টো দিকে দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। সো এখান থেকে আমরা দুটো পাবো ওইটার রেসপেক্টে, আর নিচের দিকে দেখো এটার রেসপেক্টে আমরা এখান থেকে একটা পাবো, এটা একটা বড় ট্রায়াঙ্গেল আর এটা একটা বড় ট্রায়াঙ্গেল। মানে আমাকে আরও কতগুলো অ্যাড করতে হবে, আরও 4টে অ্যাড করতে হবে। সো টোটাল যদি আমরা দেখি তাহলে 8 4 12, 12 6 18 আর 2 কত, 20টা। অপশন সি দেখো 20টা আমাদের কাছে অ্যান্সার আসবে। একদম ডিটেলসে ভেঙে ভেঙে ডিসকাস করলাম, আই হোপ প্রত্যেকের ক্লিয়ার হয়েছে জিনিসটা। দেখো কোশ্চেন নাম্বার 4, সিলেক্ট দ্য অপশন ইন হুইচ দ্য গিভেন ফিগার ইজ এমবেডেড। এই যে ফিগারটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে, এই ফিগারটা এই 4টে অপশনের মধ্যে কোথায় লোকানো আছে, কোথায় এমবেডেড আছে, এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক এরকমই তোমাকে সিমিলার ফিগার ড্র করতে হবে, যার দুদিকে এরকমভাবে ছোটো ছোটো ব্ল্যাক সার্কেল থাকবে আর মিডিলে একটা দেখো এরকম টাইপের ফিগার তুমি পাবে। সো এই শেপটা তুমি 4টের অপশনের মধ্যে যেখানে পাবে সেটাই তোমার কাছে কারেক্ট অ্যান্সার আসবে। এ বি সি ডি এই 4টের মধ্যে কোথায় আমরা পাচ্ছি ওই ফিগারটা, দেখো এক তো তুমি এই বি বি যে ফিগারটা আছে এটা থেকে তো কোনোভাবেই পসিবল না। যদি আমরা ডিতে আসি তার দেখো এখানে এখানে তো আছে, সো এটাতে এরকমভাবে তোমাকে ফিগার থাকতে হতো, তবে আমরা ওটা নিতে পারতাম, মানে এটাও আমাদের কাছে অ্যান্সার হবে না। ঠিক, যদি আমরা শীতে আসি, দেখো শীতেও কিন্তু আমরা অ্যান্সার পাবো না, কারণ এই যে সাইনগুলো সেগুলো তো পুরোপুরি মিলে গেছে কাছাকাছি এসে, এটা তো পসিবল না। তো দেখো একটাই অপশন, যেটা অপশন এতে আছে, কারণ যদি এইগুলোকে আমরা সার্কেল ধরে নিই, যেটাকে আমি রেড কালার মার্ক করছি, আর বাদ বাকি দেখো আমরা কী নিতে পারি, যদি আমরা এইটুকু পোর্শনকে তুলে নিতাম, সো এইটুকু পোর্শন দেখো সেম এইরকম ফিগার আমরা ওখান থেকে পেতাম। সো অপশন এ আমাদের কাছে কারেক্ট অ্যান্সার হবে।
কোশ্চেন নাম্বার 5 একটা সিরিজ দিয়ে দেওয়া আছে, যেটা ফিগার কমপ্লিশনের সিরিজ, মানে একটা ফিগার তোমার চলছে, কোশ্চেন মার্কের জায়গাতে কোন ফিগারটা তোমাকে নিতে হবে এটা বের করতে বলেছে। সো প্রথমে ফিগারটা একটু ভালো করে দেখে নাও যে কি প্যাটার্ন এখানে ফলো হয়েছে চারটেতে, দেন এই 5 নম্বর জায়গাতে কি আসবে চারটে অপশনের মধ্যে ABCD, সেটা আমাদেরকে চুজ করতে হবে। একদমই সিম্পল, একটু ভালো করে তাকাও, ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, এটাতে একটা হরাইজন্টাল লাইন ছিল, দুটো ভার্টিক্যাল লাইন ছিল এরকম বরাবর। দেন দেখো পরের ফিগারটাতে একটা হরাইজন্টাল লাইন, দুটো ভার্টিক্যাল লাইন আছে ঠিক তার উল্টো দিক বরাবর, মানে ফেসটা যদি আমরা এদিকে দেখি মানে মিরর ইমেজ জাস্ট তৈরি হয়েছে এটা বলতে পারি আমরা। সিমিলারলি এখানে দেখো দুটো ভার্টিক্যাল লাইন, তিনটে হরাইজন্টাল লাইন এই বরাবর ছিল, তার মিরর ইমেজ দেখো আমাদের কাছে দুটো লাইন আর ভার্টিক্যাল লাইন তিনটে এরকম তৈরি হয়েছে। সো এর পরে যদি আমরা দেখি তাহলে আমাদের কি আসার কথা, এখানে একটা ছিল, এই ফিগারেও একটা ছিল, দেন দুটো পেয়েছি, দেন পরে আমাদের তিনটে লাইন আসবে, এখানে তিনটে লাইন আসবে, আর এদিকে আমরা কি পাবো দেখো চারটে লাইন পাবো। এটা তোমার যে অপশনে থাকবে সেটাই তোমার কাছে কারেক্ট আসবে। তিনটে এবং চারটে কোথায় আছে, অপশন ডি, দেখো লাস্টে যেটা আছে এটাই আমাদের কাছে কারেক্ট আনসার হবে। ঠিক। কোশ্চেন নাম্বার 6, হুইচ টু সাইন শুড বি ইন্টারচেঞ্জ ইন দ্য ফলোয়িং ইকুয়েশন টু মেক ইট কারেক্ট। একটা ইকুয়েশন আমাদের কাছে এখানে দিয়ে দেওয়া আছে, এই ইকুয়েশনটাতে কোন দুটো সাইনকে আমরা এক্সচেঞ্জ করব যাতে করে ইকুয়েশনটা আমাদের কারেক্ট হয়। ABCD চারটের মধ্যে আমরা কোনটাকে চুজ করব যাতে করে আমাদের ইকুয়েশনটা কারেক্ট হবে। প্রথম অপশনটাতে দেখো যেটা প্লাসের সাথে ডিভাইড, এই দুটোকে যদি আমরা এক্সচেঞ্জ করতাম তাহলে এই জায়গাটাতে আমাদের ডিভাইড সিম্বল আসতো আর এই জায়গাটাতে আমাদের প্লাসের সিম্বল চলে আসতো। সো এখানে যদি ডিভাইড সিম্বল আসে তোমার কাছে প্রবলেম কি হবে, তোমাকে 8কে 12 দিয়ে ভাগ করতে হবে, দেন তার সাথে 9 মাল্টিপ্লিকেশন, এটা কখনো তুমি ইন্টিজার ভ্যালু পাবে না। সো এটাকে তুমি প্রথমেই স্কিপ করো, যে প্রথম অপশনটা আমরা ক্যালকুলেটই করবো না। সেকেন্ড আসো, প্লাসের সাথে মাল্টিপ্লিকেশন যদি আমরা চেঞ্জ করতাম, মানে এই জায়গাতে যদি প্লাস আসতো এই জায়গাতে যদি মাল্টিপ্লিকেশন হতো, দেন আমাদের কাছে কি কন্ডিশন হতো দেখো, 12 থেকে মাইনাস করতে হতো 8 × 96, তার সাথে প্লাস 9কে 3 দিয়ে ভাগ করলে 3, মানে মাইনাসে অনেক বড় ভ্যালু আমরা পেতাম। সো সেকেন্ড অপশন আমাদের কাছে কি হলো, ভুল। প্রথম অপশন তো ভুল, সেকেন্ড অপশন তো আমরা চেক, মানে এটাও ভুল পেলাম। 3 নম্বরটা যদি আমরা চেক করি মাইনাসের সাথে ডিভাইড, সো এখানে দেখো মাইনাস ডিভাইড আসবে আর এখানে আমরা মাইনাস পাবো, আর 12কে 8 দিয়ে ভাগ করলে এটাও তোমার কাছে পুরোপুরি পয়েন্টে আসবে, তার মানে এটাও প্রয়োজন নেই চেক করার। পরেরটাতে আসো, লাস্টের যেটা আমাদের কাছে আছে প্লাসের সাথে মাইনাস, সো এই জায়গাতে যদি মাইনাস নিই আর এই জায়গাটা যদি আমরা প্লাস নিতাম তাহলে 12-র সাথে 8 যোগ করলে 12 × 8 = 20 হতো, সেখান থেকে আমাকে মাইনাস করতে হতো কত, দেখো 12-র সাথে গুণ করতে হতো, কত গুণ করতাম, এটা যদি আমরা দেখি তাহলে 9কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 3 পাবো, 3 × 12 করলে 36। আচ্ছা এটাও তো মাইনাসই পাচ্ছি, কোথায় ভুল করছি, এক মিনিট দাঁড়াও। প্রথম অপশনটা যেটা আমাদের কাছে ছিল, যদি আমরা প্লাসের সাথে ডিভাইডটাকে চেঞ্জ করতাম, তার মানে এখানে আমরা প্লাস লাগাতাম, ডিভাইড সিম্বল আমরা এখানটাতে পুট করতাম। সো 12 মাইনাস 8কে 12 দিয়ে ভাগ করতে হতো ইন্টু 9 প্লাস 3 আমরা পেতাম। এখান থেকে তো ক্যান্সেল আউট করলে 3 × 3 = 9, আচ্ছা এটাই তো হয়ে যাচ্ছিল, সরি, 3 × 4 = 12, দেন 4 × 2 = 8। সো আমাদের কাছে ভ্যালু আসতো 12 মাইনাস 6 প্লাস 3। সো 12 থেকে 3 মাইনাস আমরা করতাম তাহলে আমাদের কাছে 9 আসতো। ঠিক। সো প্রথমটাতে আমি একটু ভুল করেছিলাম, অ্যান্সার দেখো আমাদের কাছে কিন্তু অপশন এতেই চলে আসছে, এটাই হবে আমাদের কাছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7 দেখো, নাম্বার সিরিজের কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে হুইচ নাম্বার উইল রিপ্লেস দ্য কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং সিরিজ, 3, 7, 16, 35, দেন কোশ্চেন মার্ক, তারপরে আছে 153। লজিক ফাইন্ড আউট করো যে নাম্বারগুলো কীভাবে এসেছে, দেন কোশ্চেন মার্কের জায়গাতে কী আসবে, 84, 74, 78, 63।
দেখো 3 থেকে 7 হয়েছে, দেখো দুগুণের কাছাকাছি। সো আমরা কি বলতে পারি, 3-এর সাথে যদি আমরা 2কে মাল্টিপ্লিকেশন করতাম তাহলে আমরা পেতাম 6, দেন 1 যোগ করলে আমাদের কাছে 7 আসতো। ওকে, তো 7-এর সাথে এগেন যদি আমরা 2কে মাল্টিপ্লিকেশন করি, 7 2 14 হয়, তার সাথে 2 যোগ করলে আমাদের কাছে কত হবে, 16। দেন 16-র সাথে 2কে মাল্টিপ্লিকেশন করলে দেখো আমরা 32 পেতাম, আর 32-এর সাথে ঠিক প্রথমেরটা যদি 1 যোগ করি, এখানে যদি 2 যোগ করি, তাহলে এখানে আমাদের 3 যোগ হবে, 32 3-এ আমাদের কাছে কত আসবে, 35। দেন 35-এর সাথে আমাদেরকে 2কে মাল্টিপ্লিকেশন করতে হবে, আমরা কত পাবো, 70, তার সাথে আমরা যোগ করবো 4, দেন কত আসবে দেখো, 78, সরি 74, 74 আসবে। সো অপশন কোনটা আমাদের কাছে কারেক্ট হবে, বি দেখো কারেক্ট আসবে। এবার তুমি পরেরটা চেক করে নাও যে 74-এর সাথে আমাদেরকে 2 গুণ করলে এটা কত হবে, 4 2 8, আর 7 2 14, 148, দেন তার সাথে আমরা যোগ করবো 5, 148 আর 5-এ 153। সবটা প্যাটার্ন আমাদের কাছে ফলো করছে, সো বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 9-এ দেখো রিপিটেড অ্যালফাবেট সিরিজ দিয়ে দেওয়া আছে, যে এই যে মিডিলে টোটাল 5টা গ্যাপ আছে, সেই গ্যাপে কোন কোন লেটারগুলোকে আমরা পুট করলে এটা একটা কি আসবে, সিকোয়েন্স তৈরি হবে এবং কমপ্লিট সিরিজ আমরা পাবো। দেখো অপশনের দিকে যদি আমরা তাকাই, সমস্ত অপশনের মধ্যে কিন্তু 3টে অপশনে দেখো সি দিয়ে স্টার্ট হয়েছে, একটা অপশন কিন্তু বি দিয়ে স্টার্ট হয়েছে। তোমরা ধরে নিতে পারো যে এই সি দিয়েই স্টার্ট কিন্তু হবে, এর মধ্যে কোনো না কোনো একটা অ্যান্সার আমাদের কাছে আসবে। ঠিক, যদি সি দিয়ে স্টার্ট হয় তার মানে প্রথম গ্যাপটাতে আমরা সিকে পুট করতে পারি। তো প্রথম গ্যাপে যদি আমরা সি পুট করে দিই, তাহলে দেখো বিসি আমরা এখানে পেয়েছি, এখানেও আমাদের কাছে বিসি আছে। সো এটাতেও আমরা যদি বিসি নিয়ে নিতাম তাহলে আমাদের কাছে এখান থেকে স্টার্ট হতো। সো তুমি এখানে ব্রেক লাগিয়ে দাও, যে বিসি আর এখানে তার আগে ব্রেক লাগিয়ে দাও। তাহলে প্রথমে যদি বিসি বিএ হয় তাহলে এখানেও বিসি বিএ আসবে, আর এটা দেখো কমপ্লিট আছে, বিসি বিএ বিবি, বিসি বিএ, এখানে কত পুট করলে হবে, বিবি না বি পুট করতে হবে, আর এখানে দেখো বিসি বিএ, দেন আমাদের কাছে কি আসবে, বিবি। সো আমাদের কাছে পুরো প্যাটার্ন চলে আসলো। তাহলে আমরা কি কি পুট করলাম, সি, তারপর বি, এগেন বি, তারপর সি, আবার বি। সো আমরা পুট করেছি সি ডবল বি সিবি, সি ডবল বি সিবি। অপশন নাম্বার কোনটাতে আছে, দেখো সিতে আছে। ঠিক, কোশ্চেন নাম্বার 9 দেখো, 3 of the following 4 numbers are alike in a certain way and one is different, pick the number that is different from the rest। নিচে যে 4টে নাম্বার দিয়ে দেওয়া আছে তার মধ্যে 3টে নাম্বার একটা নির্দিষ্ট লজিকে ফলে বা প্যাটার্নে আছে এবং আরেকটা তাদের মধ্যে ডিফারেন্ট আছে। কোনটা ডিফারেন্ট সেটা আমাদেরকে বের করতে হবে। এত বড় বড় নাম্বারের মধ্যে কোনটা ডিফারেন্ট হবে, কি লজিক অ্যাপ্লাই করবে। এক তো তুমি ডিভিজিবিলিটি রুল দেখতে পারো, কিন্তু সব থেকে তার প্রথমে তুমি কি অ্যাপ্লাই করতে পারো, দেখো যে ডিজিট সাম করে দেখো তোমার কাছে কত আসছে। সো সবগুলো তো দেখো যদি আমরা ডিজিট সাম করতাম তাহলে 8 আর 3 যোগ করলে 11, 12, 13, 13 আর 5-এ কত, এটা ডিজিট সাম করলে আমরা 18 পেতাম। এখানে যদি আমরা ডিজিট সাম করি, 4 3 7, 7 7 14, 15, 16 আর 1-এ কত, 17। ঠিক, 3 নম্বর অপশন ডিজিট সাম করলে 4 5 9, 10 11, 12, 12 আর 5-এ দেখো এখানেও আমরা 17 পাচ্ছি। আর 4 নম্বরে দেখো 3 2 5 1 6 4 10 আর 7 17। সো ডিজিট সাম যদি আমরা করি দেন আমরা কি বলতে পারি যে এই তিনটে যোগফল আমরা 17 পেয়েছি, বাট এটার যোগফল আমাদের কাছে 17 নয়, 18। তাহলে কোনটা ডিফারেন্ট, আমরা অপশন এ দেখো এটা আমরা ডিফারেন্ট পেলাম। ঠিক, কোশ্চেন নাম্বার 10 অ্যানালজির কোশ্চেন দিয়ে দেওয়া আছে যে সিলেক্ট দ্য ওয়ার্ড পেয়ার ইন হুইচ দ্য টু ওয়ার্ড আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ দে আর দ্য টু ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং ওয়ার্ড পেয়ার। 4টে অপশনের মধ্যে কোনটা আমাদের কাছে অ্যান্সার হবে সেটা চুজ করতে হবে, যেটা এখানে দিয়ে দেওয়া আছে ঠিক এর মতো রিলেশনশিপে থাকবে।
বা এই লজিকে তোমার কাছে আসবে। ইয়ারের দিয়ে দেওয়া আছে জুন, অপশন এতে দেখো উইক ক্যালেন্ডার, উইক থার্সডে, ইয়ার সেঞ্চুরি, আর এপ্রিল মান্থ। একদমই সিম্পল, দেখো ইয়ার যদি আমরা দেখি যে বছর, বছরের ভিতরে কি থাকে না মান্থ থাকে, 12টা মাস নিয়ে আমাদের বছর তৈরি হয়, আর এই মান্থেরই একটা নাম কি না জুন মাস। সিমিলারলি যদি আমরা আসি যে সপ্তাহ যেটা হয়, সেই সপ্তাহ কি না দিন নিয়ে তৈরি হয়, 7 দিনে এক সপ্তাহ হয় এবং সেই দিনের মধ্যে একটা দিনের নাম কি দেখো থার্সডে। সো অপশন বি আমাদের কাছে কারেক্ট আসবে। সেম প্যাটার্ন দেখো এখানে ফলো হচ্ছে। কোশ্চেন নাম্বার 11 দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট ইজ দ্য রিলেটেড টু দ্য থার্ড লেটার ক্লাস্টার ইন দ্য সেম ওয়ে অ্যাজ দ্য সেকেন্ড লেটার ক্লাস্টার ইজ রিলেটেড টু দ্য ফার্স্ট লেটার ক্লাস্টার। 3 নম্বরের সাথে যেটা রিলেশনশিপে আসবে এটা আমাদেরকে বের করতে হবে, 1 নম্বরের সাথে সেকেন্ডটা ঠিক যেই রিলেশনশিপে আছে বা যেই লজিকে প্যাটার্নে ফলো হয়ে ওটা তৈরি হয়েছে, সেরকমই 3 নম্বরের সাথে 4 নম্বরের জায়গাতে কি আসবে আমাদেরকে বের করতে বলেছে। প্লেস ভ্যালুগুলো যদি আমরা পুট করতাম, দেখো এম এর প্লেস ভ্যালু কত হয় 13, এ এর প্লেস ভ্যালু হয় 1, আর এর প্লেস ভ্যালু 18, আর কে এর প্লেস ভ্যালু 11। এটা রিলেশনশিপে এসেছে, এফ এর প্লেস ভ্যালু হচ্ছে 6, এইচ এর প্লেস ভ্যালু 8, এম এর প্লেস ভ্যালু 13, আর পি এর প্লেস ভ্যালু দেখো আমরা 16 পাবো। কি লজিকে হয়েছে যদি আমরা দেখি, দেখো 13 ছিল, এখানে 6 হয়েছে, সো প্রথমটা কি হয়েছে বলতে পারি আমরা না -7 হয়েছে। দেন পরেরটা 1 থেকে দেখো 8 হয়েছে, +7 হয়েছে। এখানে পরেরটা যদি আমরা দেখি 13 ছিল, 18 ছিল, 13 হয়েছে মানে -5 হয়েছে। আবার 11 থেকে 16 হয়েছে, +5 হয়েছে। লজিক আমরা কি পেয়েছি যে প্রথম লেটারটা -7, দ্বিতীয় লেটার +7, 3 নম্বর লেটার -5, 4 নম্বর লেটারটা +5। সেম লজিক তুমি যদি এখানেও ফলো করাও তাহলে এল এর প্লেস ভ্যালু কত হয় 12, আর 12 থেকে যদি আমরা 7 মাইনাস করি দেন আমরা কি পাবো 5, আর 5 প্লেস ভ্যালু কার হয় না ই এর হয়। তাহলে প্রথম দেখো ই দিয়ে স্টার্ট হবে, এ দুটো অপশন বাদ। দেন পরে দেখো ও যেটা আছে ও এর প্লেস ভ্যালু হয় 15, তার সাথে যদি আমরা 7 যোগ করতাম তাহলে হতো 22, আর 22 প্লেস ভ্যালু কার হয় ভি এর, ঠিক। দেন এ যেটা আছে 1, তার থেকে তোমাকে -5 করতে হবে, আর 1 থেকে তুমি যদি -5 করে দাও মানে এ যেটা আছে তার থেকে ব্যাকে গেলে আমি জেড দিকে আসবে, তো আমরা দেখো ভি পাবো, ভি। সো এখানে আমরা পাবো ভি, আর এন এর সাথে তুমি +5 করে দাও, এন এর পরে ও পি কিউ আর এস, সো আমরা কি পাবো EVVS, এটা আমাদের কাছে অ্যান্সার অপশন বিতে দেখো যেটা আছে, ঠিক। 12 নম্বর কোশ্চেনে সিলেক্ট দ্য সেট ইন হুইচ দ্য নাম্বার আর রিলেটেড ইন দ্য সেম ওয়ে অ্যাজ আর দ্য নাম্বার অফ দ্য ফলোইং সেট। একটা সেট দিয়ে দেওয়া আছে, এই সেটে নাম্বারগুলো ঠিক যেই রিলেশনশিপে আছে, তোমাকে 4টে অপশনের মধ্যে কোনটা আসবে সেটা বের করতে বলেছে। কি লজিকে এখানে হয়েছে যদি আমরা দেখতে যাই, দেখো এক তো যদি আমরা 11 স্কোয়ার নিতাম 121 পেতাম, 13 যদি আমরা স্কোয়ার নিতাম এটা 169 হতো, আর দুটোকে যদি আমরা যোগ করি তাহলে 9 একে 10 এর 0 ক্যারি 1, 6 একে 7, 2 এ 9, 1 একে 2, 290 আমরা পেতাম।
আর সেখান থেকে -2 করলে দেখো 288 আসছে। এটা তো আমরা নিতে পারি, কিন্তু এই লজিকে কি বাকিগুলো হয়েছে একবার চেক করে নাও। 3 স্কোয়ার তোমার কাছে হবে 9, 5 স্কোয়ার তোমার কাছে কত হবে না 25, 25 আর 9 যোগ করলে 34, 34 থেকে 2 মাইনাস করলে 32 আসার কথা, এখানে নেই। ওকে, 7 স্কোয়ার কত হবে 49, আর 11 স্কোয়ার কত হবে 121, দুটোকে যোগ করলে 9 একে 10 0 ক্যারি 1, 4 একে 5 2 6 7 170 পাচ্ছি, সেখান থেকে 2 মাইনাস করলে 168 আসার কথা, বাট এখানে 162 আছে, এটাও হবে না। 13 স্কোয়ার হবে 169, আর এখানে 17 স্কোয়ার হবে কত 289, দুটোকে যোগ করলে 9 9 18, কিন্তু সেখান থেকেও 2 মাইনাস করলে ইউনিট ডিজিট। আচ্ছা, এখানে যেটা 2 হয়েছে মাইনাস, এক তো এরকম হতে পারে যে এই নাম্বার দুটোর মধ্যে ডিফারেন্স 2, তাই দেখো এখানে 2কে মাইনাস করেছে। তাহলে সেরকম লজিক যদি আমরা দেখি, তাহলে এখানে 5 আর 3-এর মধ্যে ডিফারেন্স 2 পেয়েছিলাম, সো এখানে 2 মাইনাস করেছি। 7 আর 11 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 4, সো এখানে আমাদেরকে 4 মাইনাস করতে হতো, আর 170 থেকে 4 মাইনাস করলে আমরা 166 পেতাম, তাও ম্যাচ করছে না। ওকে, 3 নম্বরে দেখো যদি আমরা যোগ করি তাহলে 9 9 18 8 ক্যারি 1, 8 একে 9 6 15 5, এগেন ক্যারি 1, 2 একে 3 একে 4, 458 আমরা পাচ্ছি। 17 স্কোয়ার হবে 289, 9 9 18 8 ক্যারি 1, 8 একে 9 6 15 5, এগেন ক্যারি 1, 2 একে 3 একে 4, ঠিক। আর এখান থেকে যদি আমরা ডিফারেন্সটা 4 মাইনাস করি তাহলে আমাদের কাছে কত আসার কথা দেখো 454 আসার কথা, যেটা এখানে নেই। অপশন 1টা দেখো একবার চেক করে নাও, যদি আমরা 19-এর স্কোয়ার দেখি সেটা কত হবে 361 হয়, আর 23-এর যদি আমরা স্কোয়ার দেখি, 23-এর যদি আমরা স্কোয়ার দেখি সেটা কত হবে 529 হবে। সো এটা যদি আমরা যোগ করতাম 9 একে 10 0 ক্যারি 1, 6 2 8 একে 9, আর 5 3 কত দেখো 8, 890 দেখো আমরা পাচ্ছি, কিন্তু এখানে আছে কত 828। সো এই লজিক যদি আমরা ফলো করি, এখান থেকে মাইনাস করতে হবে কত 19 আর 13 23-এর মধ্যে ডিফারেন্স 4, সো 4 মাইনাস করলেও তো আমরা 828 পাচ্ছি না। এক তো এই লজিক আমাদের কাছে হচ্ছে না। আর কি লজিক আমরা ভাবতে পারি, 11 13 থেকে 288 কীভাবে বানানো পসিবল। 11 আর 13 যদি আমরা যোগ করতাম, 3 একে 4 1 একে 2, 24, 24-এর সাথে কত মাল্টিপ্লিকেশন করলে 288 হয় দেখো, 24 একে 24, আর 24 2 48, মানে 12 মাল্টিপ্লিকেশন করলে, মানে এই দুটোকে যোগ করার পরে যেটা আমরা 24 পেয়েছি তার অর্ধেক ভ্যালু দিয়ে যদি আমরা মাল্টিপ্লিকেশন করে দিই, দেন আমরা এই রেজাল্টটা পাচ্ছি। সো এই প্যাটার্নটাই দেখো যদি আমরা ফলো করি, এটা কি কোথাও ম্যাচ করছে যদি আমরা দেখি, তাহলে সি অপশনে দেখো, এক তো তুমি 5 আর 3 যোগ করলে কত পাবে 8, আর 8-এর অর্ধেক 4 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে 32 হওয়ার কথা, এখানে 31 আছে, ফলো করছে না। 7 আর 11 যোগ করলে কত হবে 18, 18-এর অর্ধেক 9 দিয়ে যদি তুমি গুণ করো তাহলে 8 9 72, 2 ক্যারি 7, 9 9 একে 9 7 16, দেখো এটা কিন্তু ম্যাচ করে গেছে। সো প্রথম যে লজিকটা নিয়ে আমরা ভাবছিলাম ওই লজিকে এটা হচ্ছে না, কিন্তু সেকেন্ড লজিক দেখো যেটা আছে এটাতে আমরা কারেক্ট অ্যান্সার পাচ্ছি, অপশন সি, এটা আমাদের কারেক্ট হবে। ঠিক, কোশ্চেন নাম্বার 13-এ দেখো সিলোজিমের কোশ্চেন দিয়ে দেওয়া আছে, স্টেটমেন্টে বলে দেওয়া আছে অল ব্রেড আর কেকস, অল এগস আর কেকস, আর কনক্লুশন দিয়ে দেওয়া আছে 3টে, সাম কেকস আর ব্রেড, সাম ব্রেডস আর এগ, আর নো ব্রেড ইজ অ্যান এগ। এর মধ্য থেকে তোমাকে চুজ করতে হবে যে কোনটা কোনটা ফলো করছে। অপশন এতে আছে অল দ্য কনক্লুশন ফলো, বিতে কনক্লুশন 1 অ্যান্ড আইদার কনক্লুশন 2 আর 3 ফলোস, সিতে আছে কনক্লুশন 1 অ্যান্ড 3 ফলোস, আর ডিতে 1 অ্যান্ড 2 ফলোস। দেখো ডায়াগ্রাম যদি আমরা ড্র করি, অল ব্রেড আর কেক, সমস্ত ব্রেডকে কার ভেতরে নিয়ে আসতে হবে কেকের ভেতরে নিয়ে আসতে হবে। ওকে, এই পুরো বড়টা কেকের বাউন্ডারি। অল এগস আর কেক, মানে সমস্ত এগ এরাও কার ভেতরে থাকবে না কেকের ভেতরে থাকবে। এটা হচ্ছে দেখো স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম। অনেকে চাইলে এরকম বানাতে পারে যে এগের এমন একটা পার্ট নিয়ে নিল যেটা তোমার ব্রেডের ভেতরেও আছে, এরকমভাবে বানিয়ে নিল, তাতেও হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সিলোজিম এমন একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারতে অনেক রকম ভেন ডায়াগ্রাম তো ড্র হতে পারে, কিন্তু এমন তোমাকে ভেন ডায়াগ্রাম নিয়ে চলতে হবে যেটা স্ট্যান্ডার্ড হবে। স্ট্যান্ডার্ডিটি তুমি যদি মেনটেন না করে থাকো, তাহলে সিলোজিমের কনসেপ্ট অনুযায়ী কোনো একটা ডায়াগ্রামে যদি ওটা ফলস হয়ে যায়, তাহলে তুমি যেমনই ভেন ডায়াগ্রাম ড্র করো না কেন, তোমারটাতে ট্রু হলেও ওটা কিন্তু ফলসই হবে। সো এটা হচ্ছে দেখো
স্ট্যান্ডার্ড ভেন ডায়াগ্রাম। কেন? কারণ আমার ব্রেডের সাথে এগসের যেহেতু কোনো রিলেশনশিপ দেওয়া নেই, তাই আমি সেখানে এক্সট্রা করে ড্র করছি না। কনক্লুশন ওয়ানে বলেছে সাম কেকস আর ব্রেড, কিছু কেক কি ব্রেড হবে? অবভিয়াসলি পুরো ব্রেড যদি কেকের ভিতরে থাকে তাহলে কেকের তো কিছুটা পার্ট ব্রেডের ভিতরে আছেই, কারণ এই পোর্শনটা কেকের, এটা তো ব্রেডের ভিতরে আছেই। তাহলে প্রথমটা আমরা কি পাবো? ট্রু পাবো। সেকেন্ডে বলেছে কিছু পাউরুটি ডিম, মানে কিছু রুটি হচ্ছে ডিম। সো সাম ব্রেডস আর এগ, ব্রেডসের সাথে এগসের দেখো আমরা কোনো রিলেশন পাচ্ছি না, তাই আমরা ডিরেক্টলি এখানে বলতে পারবো না। 2 নম্বরে বলেছে নো ব্রেড ইজ অ্যান এগ, কোনো ব্রেডই এগ নয়। একবার বলেছে যে কিছু ব্রেড এগ হবে, আরেকবার বলছে কোনো ব্রেডই এগ হবে না। সো এটাও আমরা দেখো রিলেশনশিপ পাচ্ছি না, ডিরেক্টলি বলতে পারবো না। কিন্তু মনে রাখবে সিলোজিমের কনসেপ্ট অনুযায়ী যখন আমরা আইদার অর এই অপশনটা চুজ করি, যে হয় এটা অথবা এটা, আইদার অর এটা আমরা তখনই চুজ করতে পারবো যখন দুটো ক্ষেত্রেই আমাদের কাছে আননোন কন্ডিশন থাকবে, মানে এমন কিছু কন্ডিশন থাকবে যেগুলো আমরা জানি না যে কি হতে পারে, এবং সাবজেক্ট আর অবজেক্ট তোমাকে কনক্লুশনের ভেতরে সেম দিয়ে থাকতে হবে। সাবজেক্ট আর অবজেক্ট তোমাকে কনক্লুশনের ভেতরে সেম থাকতে হবে দুটো কনক্লুশনেই, তবেই তুমি আইদার অর পেয়ার লাগাতে পারবে। দেখো এখানেও পাউরুটি আর ডিমের মধ্যে কথা হচ্ছে, এখানেও রুটি বা পাউরুটি আর ডিমের মধ্যে কথা হচ্ছে। পেয়ার তোমাকে খুঁজতে হবে, যে একবার তোমাকে সামের সাথে নো এই পেয়ারটা দিয়ে দেওয়া থাকবে, আরেকবার অলের সাথে সাম নট এই পেয়ার তোমাকে দিয়ে দেওয়া থাকবে। যদি এই 3টে কন্ডিশন তোমার ফলো করে তবেই তুমি আইদার অর অপশনটা চুজ করতে পারবে। এক, তোমাকে দুটোই আননোন কন্ডিশনে হতে হবে। দেখো ব্রেডের সাথে এগের যে কি রিলেশন হবে, আদেও হবে কি হবে না, কি কিছুটা হবে, আমরা কিছুই জানি না, তার মানে আননোন, এটা আমরা পেলাম। 2 নম্বর আর 3 নম্বর কনক্লুশনে দুটোর ক্ষেত্রে দেখো রুটি এবং ডিম, রুটি এবং ডিমের সাথে কথা হয়েছে, তাই সাবজেক্ট আর অবজেক্ট দুটোর ক্ষেত্রে সেম আছে দুটো কনক্লুশনেই, এটাও আমরা পেয়েছি। হয় তুমি সামের সাথে নো, মানে একবার কিছুটা হতে পারে অথবা একটাও হবে না, এটাই তো বলে দেওয়া আছে। দেখো কিছু পাউরুটি ডিম হবে, আরেকবার বলেছে কোনো রুটি বা কোনো পাউরুটি ডিম হবে না। তার মানে কি দুটোর মধ্যে কোনো না কোনো একটা হতেই হবে মাস্ট, হয় কিছু পাউরুটি তোমার ডিম হবে আর নাহলে কোনো রুটি তোমার ডিম হবে না। তার মানে এই দুটোর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে আইদার টু অর থ্রি এই কনক্লুশন হবে, আর 1 নম্বরটা তো আমাদের ফলোই হচ্ছে। সো কোনটা আমরা চুজ করব? অপশন বি দেখো যেটা আছে, যে কনক্লুশন 1 এবং আইদার কনক্লুশন 2 অর 3 ফলোস, কারণ এই 2 আর 3 এর মধ্যে কোনো একটা হবে, কিন্তু কোনটা হবে আমরা জানি না, তাই আমরা আইদার অর চুজ করলাম। ঠিক। কোশ্চেন নাম্বার 14 দেখো, ব্লাড রিলেশনের কোশ্চেন বলে দেওয়া আছে যে ঋষভ নমিতার একমাত্র ভাই, ঋষভ ইজ নমিতাস অনলি ব্রাদার, ঋষভস ওয়াইফ মৃদু হ্যাজ এ ব্রাদার সোনু, ইলিনা ইজ নমিতাস অনলি নিজ, হাউ ইজ সোনু রিলেটেড টু ইলিনা, সোনু যে আছে সে ইলিনার সাথে কিভাবে রিলেশনে আছে। মেটার্নাল আঙ্কেলের বাংলা হচ্ছে মামা, মায়ের দিক থেকে রিলেশন বোঝাচ্ছে, তাই এটার বাংলা হচ্ছে কি মামা। আর পেটার্নাল আঙ্কেল অ্যাকচুয়ালি কি হয় না, কাকা, চাচা বা কাকু, যেটাকে আমরা বাংলাতে বলি। ঠিক। আর ব্রাদার ফাদার মানে ভাই আর বাবা, এটা তো জানোই। দেখো ব্লাড রিলেশনশিপ যদি আমরা ট্রি ড্র করতে চাই, যে ঋষভ ইজ নমিতাস অনলি ব্রাদার, মানে নমিতা যে আছে তার একমাত্র ভাই, তার সেম জেনারেশন থাকবে কে না ঋষভ, এটাকে আমরা কি পাচ্ছি ঋষভ, এবং সে যেহেতু মেল মেম্বার ভাই বলে দেওয়া আছে তার মাথাতে আমরা প্লাস দিলাম বোঝার সুবিধার্থে। ঠিক। ঋষভের ওয়াইফ আছে কে মৃদু, তাহলে ঋষভের সাথে ম্যারিড কাপিল একজন পাবো আমরা মৃদু, এবং সে কি হবে না সে হবে মেয়ে। তার আবার একটা ভাই আছে যে হচ্ছে সোনু, সো মৃদুর সেম জেনারেশনে তার একটা ভাই আছে, কাকে পাবো সোনুকে পাবো, এর মাথায় আমরা প্লাস সিম্বল দিলাম। ঠিক। আর কি বলে দেওয়া আছে দেখো, যে ইলিনা যে আছে ইজ দ্য নমিতাস অনলি নিস, মানে নমিতা যে হবে তার একমাত্র ভাগ্নি সেটা কে, ভাগ্নি বা ভাই যে যাই হোক না কেন সেটা কে হবে না ইলিনা। তার মানে ঋষভ এবং মৃদু যেহেতু ম্যারিড কাপিল আছে, এদের মধ্যে কোনো না কোনো একটা মেয়ে আসবে, সেই মেয়েটা কে হবে না ইলিনা হবে। আর এটাই হবে কি দেখো কে না নমিতার ভাইয়ের মেয়ে। ঠিক। জানতে চেয়েছে যে হাউ ইজ সোনু রিলেটেড টু ইলিনা, যে সোনু আছে সে ইলিনার রেসপেক্টে রিলেশনশিপে কেমন থাকবে, তাহলে এটা যদি ইলিনা হয়, মৃদু হচ্ছে তার কে হবে মা, আর তার মায়ের ভাই হচ্ছে কে দেখো সোনু, আর মায়ের যদি ভাই হয় সেটাকে আমরা বাংলাতে কি বলি মামা, আর যেটার ইংরেজি কি দেখো মেটার্নাল আঙ্কেল। অপশন এ আমাদের কাছে কারেক্ট অ্যান্সার আসবে। ঠিক। লাস্ট কোশ্চেন আজকের, ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। দেখো রোহিত দক্ষিণ দিকে 25 মিটার হাঁটলেন, তারপর তিনি তার বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলেন, তারপর তিনি তার বাম দিকে ঘুরে আবার 25 মিটার হাঁটলেন, তিনি আবার তার ডান দিকে ঘুরে 15 মিটার হাঁটলেন,
সো তিনি শুরু বিন্দু থেকে কোন দূরত্বে এবং কোন দিকে আছে এটা আমাদেরকে বের করতে বলেছে। দুটো উপায়ে দেখো কোশ্চেনকে আমরা সলভ করতে পারি, একটা ডায়াগ্রাম আমরা ড্র করে, আর একটা হচ্ছে শর্ট অ্যাপ্রোচ আমরা কাজে লাগিয়ে। সো প্রথমে ট্রাই করো কোনটা অপশনে আসছে ABCDর মধ্যে। দেখো যদি আমরা ডায়াগ্রাম ড্র করতাম যে রোহিত দক্ষিণ দিকে 25 মিটার বরাবর হাঁটছে, সবার প্রথমে দেখে নেব যে চারটে দিক আমাদের কাছে আছে। এদিকটাকে দেখো আমরা বলি ইস্ট পূর্ব দিক, এদিকটা হয় আমাদের ওয়েস্ট পশ্চিম, ওপরেরটা হয় আমাদের নর্থ উত্তর, আর নিচের দিকটা আমাদের কি হয় সাউথ বা দক্ষিণ। ঠিক, রোহিত প্রথমে দক্ষিণ দিকে 25 মিটার হেঁটেছে, মানে এই জায়গা থেকে যদি সে স্টার্ট করে থাকে তাহলে দক্ষিণ দিক মানে নিচের দিক বরাবর সে 25 মিটার গেছে। দেন এদিকে হাঁটছিল, এখন যদি বাম দিকে ঘোরে তাহলে সাউথের দিকে যাওয়ার পর বাম দিকে ঘুরলে সে ইস্টের দিকে আসবে, কতটা গেছে 20 মিটার। দেন আবার সে বাম দিকে ঘুরেছে, মানে সাউথ ইস্টের দিকে তার এখন ফেস আছে, তারপরে যদি বাম দিকে ঘোরে তাহলে সে উপরের দিকে যাবে, মানে নর্থের দিকে। এইদিকে সে কতটা গেছে দেখো, এখানে 25 মিটার গেছে। তারপরে সে আবার তার ডান দিকে ঘুরেছে, সো ডান দিক যদি ঘোরে, এখন উপরের দিকে হাঁটছিল, তার ডান দিকে ঘোরা মানে এই দিক বরাবর আসবে, কতটা হেঁটেছে দেখো 15 মিটার। এইখানে এসে সে স্টপ করেছে। জানতে চাইছে শুরু বিন্দু থেকে তার শেষ বিন্দু কতটা দূরে আছে, কোন দিকে আছে। যদি আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে চাই তাহলে এটা দেখো কত আসবে, নিচের দিকটা 20 মানে এখানেও আমরা 20 পাবো, আর এটা আমরা কত পেয়েছি 15। টোটাল ডিস্টেন্স হবে 35 মিটার। টোটাল ডিস্টেন্স কত হবে 35 মিটার। আর কোন দিকে আছে, এটা যদি স্টার্টিং পয়েন্ট হয় তার রেসপেক্টে এদিকটা কোন দিক দেখো, পূর্ব দিক। সো 35 মিটার ইস্ট, অপশন এতে যেটা আছে সেটা আমাদের কাছে কারেক্ট আসবে। এটা একটা ওয়ে তুমি সলভ করলে, অথবা তুমি এটাকে শর্ট অ্যাপ্রোচ কাজে লাগাতে পারো। কীরকম ভাবে দেখো, যে রোহিত ইনিশিয়ালি কোন দিকে গিয়েছিল সাউথে, কতটা গেছে 25। তারপরে সে কোন দিকে ঘুরেছে বাম দিক, সাউথ থেকে বাম দিকে ঘোরা মানে ইস্টের দিকে আসে, কতটা গেছে 20 মিটার। দেন তারপরে আবার বাম দিকে ঘুরেছে, সো ইস্টের থেকে বাম দিকে আসলে নর্থের দিকে যাবে, কতটা আসবে 25 মিটার। তারপরে সে আবার ডান দিকে ঘুরেছে, নর্থের দিকে ডান দিকে ঘোরা মানে ইস্টের দিকে যাবে, কতটা গেছে দেখো 15 মিটার। এই শর্ট অ্যাপ্রোচে আমরা কীভাবে সলভ করি না, ধরে নাও কখনো তুমি যদি এই দিক বরাবর গিয়ে থাকো, আবার কোনো একটা সময় যদি তুমি উপর দিক বরাবর চলে আসো, তাহলে এই ডিস্টেন্সটা তোমাদের মধ্যে কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে প্লাস মাইনাস হয়ে যাবে। সো সাউথের অপোজিট যেহেতু নর্থ, সাউথে একবার 25 মিটার গিয়ে যদি কোনো সময় নর্থে 25 মিটার চলে আসে, তার মানে যেই সরলরেখা থেকে স্টার্ট করেছিল সেই সরলরেখাতেই পৌঁছে গেল বলে আমরা এই প্লাস মাইনাস করে নিলাম দেখো অপোজিট ডিরেকশনে। দেন আমাদের কাছে পড়ে থাকছে কি, শুধুমাত্র ইস্ট পড়ে থাকছে। 20 আর 15 যোগ করলে কত হবে 35, আর এটাই হবে দেখো অ্যান্সার, যে স্টার্টিং পয়েন্টের রেসপেক্টে এন্ডিং পয়েন্ট 35 মিটার দূরে ছিল, আর কোন দিকে আছে না ইস্টের দিকে। ঠিক, ওকে। সো যদি ক্লাস ভালো লাগে তাহলে প্রত্যেকে লাইক এবং কমেন্ট করো, জানিও লাইক এবং কমেন্ট করে যে কেমন লাগছে ক্লাস। আর তোমাদের ফ্রেন্ড যারা প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকের সাথে কিন্তু শেয়ার করে দিও। এসএসসি জিডি বা ডব্লিউপি মেনলি এই দুটো এক্সাম যারা দিচ্ছে তাদের সাথে কিন্তু শেয়ার করে দিও।